হুম, আজকে আমরা করবো মেনলি প্রজেকশন। স্যার ফন্ট গুলো একটু বড় হলে ভালো হয়, কিছু বোঝা যাচ্ছে না। প্রজেকশন মানে হচ্ছে আমাদের হ্যালো, মেইনলি প্রজেকশন কাকে বলছে? সাপোজ ধরো যে আমি যে স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছি, ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে এই ব্ল্যাকবোর্ড থেকে সমস্ত লাইট গুলো তোমাদের চোখে যাচ্ছে, কিন্তু আমার জন্য কিছু একটা কোশ্চেনের জন্য মনে হচ্ছে সেখান থেকে লাইট তোমার চোখে যাচ্ছে না। কারণ আমি একটা ওপেক অবজেক্ট, আমি ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে পড়েছি, তার জন্য যে রে অফ লাইট গুলো তোমাদের চোখে যাচ্ছে সেগুলো হচ্ছে এক একটা প্রজেকশন। সাপোজ ধরো আমি একটা অবজেক্ট আঁকছি, একটা কিউব। এই যে কিউবটা এঁকেছি, এই কিউবটার আমার তিন ধরনের ভিউ আছে। একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, যেটা আমি সামনে থেকে দেখছি। একটা হচ্ছে টপ ভিউ, যেটা আমি উপর থেকে দেখছি। আর একটা সাইড ভিউ, যে কোনো একটা সাইড হয় এদিক থেকে অথবা এদিক থেকে, একটা সাইড ভিউ। এই তিনটে ভিউকে একসাথে আমরা বলি অর্থোগ্রাফিক ভিউ। কি বললাম? একটা যদি উপর থেকে দেখি তাহলে আমি দেখবো কি, যদি আমার চোখটা এখানে থাকে, জাস্ট আমি একটু ঘুমের জন্য আস্তে করে নোট ডাউন করার দরকার নেই এখন, যখন দরকার পড়বে তখন বলবো। এখন তোমরা জাস্ট মন দিয়ে শোনো কথাগুলো। যদি আমি উপর থেকে দেখি তাহলে আমি কি দেখতে পাবো? এখানে যদি স্ক্রিন থাকে, স্ক্রিনের মধ্যে জাস্ট একটা স্কোয়ার মতো দেখতে পাবো। ক্লিয়ার? ঠিক শ্যাডোর মতো ভাবো, ভাবো ভাবো শ্যাডোর মতো। অর্থাৎ যদি আমি এখানে টর্চ লাইট জ্বালাতাম, তো সেই শ্যাডোটাকে কোথায় পড়তো? তার নিচে যদি কোনো প্লেন থাকতো সেই প্লেনে গিয়ে পড়তো। যদি প্লেন না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি শ্যাডো দেখতে পাবো না। সেরকমই আমার এখানে আমি দেখতে পাচ্ছি, মানে আমি দেখতে পাচ্ছি এই অবজেক্টটাকে কিউ অবজেক্ট বলি, এটা রেগুলার ধরে নিয়েছি, কিন্তু ইরেগুলার হতে পারতো। তাহলে সেক্ষেত্রে আমি কি দেখতে পাবো? তার উপর থেকে দেখলে পরে আমি একটা স্কোয়ার দেখতে পাচ্ছি, কারণ এটা কিউব ছিল বলে। তাহলে এটা হচ্ছে আমার টপ ভিউ বা প্ল্যান। এই ভিউটা কি ছিল? টপ ভিউ বা প্ল্যান। স্যার স্যার বলো। স্যার আপনার ভয়েসটা না খুব ইকো করছে, মানে ক্লিয়ার আমি ঠিক বুঝতে পারছি না। স্যার ইকো প্রচন্ড বলতে ইকো আপনি হচ্ছে। ফাঁকা রুমে ক্লাস করছেন তো এই জন্যই মানে মানে ভয়েসটা না কেমন একটা আসছে। এক্স্যাক্টলি স্যার। হেডফোনটা নিয়ে কথা বললে ভালো হয়। হ্যাঁ স্যার, আপনি একদম, রোজ দরজা ইয়ারফোন নিয়ে লাগিয়ে কথা বলেন, microphone- ওটা স্যার ঠিক হয়। হ্যাঁ 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 স্যার স্যার একটু প্রথম থেকে একবার বলে দেবেন স্যার, এক্ষুনি জয়েন করলাম স্যার। দেখো তো এখন কি ইকো হচ্ছে? না স্যার স্যার এখন একদম পারফেক্ট আছে। স্যার একবার একটু রিপিট করে দেবেন স্যার, একটু স্যার একটু রিকোয়েস্ট। রিপিট করে দেবেন স্যার, এক মিনিট। সবে ক্লাসে জয়েন করলাম। শোনা যাচ্ছে নিশ্চয়ই এবার? ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এবার হচ্ছে প্রজেকশন। আমি যেটা বলছিলাম যে পরে জয়েন করেছো তা ভালো করে শোনো, সবে সবে স্টার্ট করেছি আমি জিনিসটা। প্রজেকশন মিন্স এ রে অফ লাইট, অর্থাৎ একটা লাইটের অনেকগুলো রে। কি হচ্ছে, এখানে যখন একটা কিউব আমি এঁকেছি, কিউব একটা অবজেক্ট, কিরকম অবজেক্ট? 3D অবজেক্ট। তাহলে তার যদি ওপর থেকে আমি দেখি তাহলে আমি দেখতে পাবো নিচে যদি কোনো প্লেন থাকে সেই প্লেনের মধ্যে আমি একটা স্কোয়ার দেখতে পাবো। যদি এই কিউবটার নাম দিয়ে রাখি 1 2 3 4, তাহলে আমি যে প্লেনটাকে দেখতে পাচ্ছি সেই প্লেনটা কি? 1 2 3 4। ভেবে দেখো, ওপর থেকে তাকালে আমি 1 2 3 4 প্লেনটাকে দেখতে পাবো।
তাহলে এই প্লেনটা যে ছবিটা আমি দেখতে পাচ্ছি, যে ইমেজটা তৈরি হয়েছে, যে ভিউটা আমার তৈরি হয়েছে, এটা ভিউ বলবো আমরা। এই ভিউটাকে আমরা বলবো টপ ভিউ বা প্ল্যান। ঠিক এবার যদি আমি সামনে থেকে দেখি, অর্থাৎ যদি আমার তলার নামটা হয় ABCD, যদি আমার নামটা হয়, তাহলে আমি যদি সামনে থেকে দেখি, তাহলে আমি পেছনের কোনো ব্যাকগ্রাউন্ডে আমি একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার দেখতে পাবো। যেহেতু কিউব ছিল, স্কোয়ার দেখতে পাবো। কোন স্কোয়ারটা দেখতে পাবো? দ্যাট ইজ 23CB। 23CB এই যে স্কোয়ারটা, সেটা দেখা যাবে। কোথায় দেখা যাবে? এর পেছন দিকে। অর্থাৎ আমরা সেটা বলবো, আমি সামনের থেকে দেখেছি বলে, এদিক থেকে তাকিয়েছিলাম বলে আমার এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ বা এলিভেশন। ঠিক একইভাবে যদি আমি সাইড থেকে দেখি, এদিক থেকে দেখি, তাহলে আমি এখানে কি দেখতে পাবো? আরেকটা স্কোয়ার দেখতে পাবো, যার নাম হবে 12AB, 12AB। অর্থাৎ আমি তিন দিক থেকে তিন রকম ভিউ দেখতে পাবো। ধরো যারা বুঝতে পারলে না, তাদেরকে বলি, যারা দেখো এই যে আমার ডাস্টারটা আছে, এই ডাস্টারটা যদি এভাবে রাখা হয়, তাহলে আমি ওপর থেকে কি দেখতে পাবো? জাস্ট এই হোয়াইট রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাবো কিনা বলো? ইয়েস স্যার। ইয়েস স্যার। একদম। তাহলে এটা হবে আমার টপ ভিউ, ওপর থেকে দেখছি বলে এর নাম হচ্ছে টপ ভিউ বা প্ল্যান। প্ল্যান কথাটা সম্বন্ধে তোমরা শুনেছো, প্লেন না কিন্তু প্ল্যান। বাড়ির প্ল্যান হয়, বাড়ির প্ল্যানে কেমন দেখায়? বাড়ির প্ল্যানে আমার ওপর থেকে দেখায় যে কোনটা আমার বেডরুম, কোনটা আমার ব্যালকনি, কোনটা আমার টয়লেট, কোনটা কিচেন, ওপর থেকে দেখায় বলে ওটাকে প্ল্যান বলা হয়, বাড়ির প্ল্যান বা প্ল্যানিং হিসেবেও বলতে পারে। কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় ওপর থেকে যদি আমি কিছু দেখি, তাকে বলা হয় প্ল্যান বা টপ ভিউ, ওপর থেকে দেখছি বলে। যদি তোমরা এবার বলা হয়েছিল, আচ্ছা, ওকে। এবার যদি সামনে থেকে দেখো, কি দেখবে সামনে থেকে? সামনে থেকে যদি আমি দেখি, তাহলে আমি একটা এরকম একটা শেপ দেখতে পাবো। রাস্তাটাকে সামনে থেকে আমি কি দেখতে পাচ্ছি? একটা ইরেগুলার শেপ, কোনো কমন শেপ নয়, এটা কার্ভ দেখতে পাচ্ছি, ঠিক তো? তাহলে এই যে শেপটা, এটা কোথা থেকে দেখছি? সামনে থেকে তাকিয়ে দেখছো, তাহলে সেটা হবে তোমার কি? ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ বা এলিভেশন। ঠিক এবার যদি সাইড থেকে দেখো, সাইড থেকে দেখলে আমি কি দেখতে পাবো? সাইড থেকে দেখলে একটা অন্যরকম শেপ দেখতে পাবো, তাহলে সেটা হবে আমার সাইড ভিউ বা সাইড এলিভেশন। তাহলে একটা অবজেক্টে যদি 3D অবজেক্ট হয় বা 3 ডাইমেনশনাল অবজেক্ট হয়, তার তিনটে ভিউ আমরা দেখতে পাই। এটা হচ্ছে প্ল্যান বা টপ ভিউ, একটা ফ্রন্ট ভিউ বা এলিভেশন, ফ্রন্ট এলিভেশন বা শুধু এলিভেশনও বলা যায়, আর এটা হচ্ছে সাইড ভিউ বা সাইড এলিভেশন। খুব ভালো জিনিস, একটা এক্সাম্পল যদি দেখো, আমি এই যে আমি বটলটা আছে, এই বটলটাকে যদি আমি ভাবি একটা অবজেক্ট, তাহলে বুদ্ধি করে বলো তো আমি টপ ভিউতে কি দেখতে পাবো? এভাবে আমার আছে জিনিসটা, সার্কেল দেখতে পাবো স্যার। সার্কেল দেখতে পারবো। ভেরি ভেরি গুড, সার্কেল দেখতে পাবো। আর যদি যেহেতু ডায়ামিটার বেড়ে যায়, যেমন ক্যাপটার থেকে বটলটা একটু বড় আছে, তাহলে আমি ওপর থেকে দেখলে পরে আমি দুখানা সার্কেলকে দেখতে পাচ্ছি, কারণ এই বডিটা একটু বেশি, ডায়ামিটার বেশি আছে ক্যাপটার থেকে, তাই আমি দুখানা কনসেন্ট্রিক সার্কেল দেখতে পাবো। তোমরা এখন দূর থেকে বুঝতে পারছো না, সার্কেল বলেছো, একদম ঠিক বলেছো তোমাদের কথা অনুযায়ী। কিন্তু যখন নাকি তুমি ভাইবা দিতে বসবে, যদি ভাইবার টেবিল এটা আমি দিয়ে রাখি অফলাইনে তোমার সামনে, তখন কিন্তু তোমাকে দেখে বলতে হবে, তুমি ওপর থেকে দেখলে পরে দুখানা সার্কেল দেখবে। দেখো আমি দেখাচ্ছি, এই একটা সার্কেল, আবার এখানে ডায়ামিটারটা বেশি হয়ে গেছে বলে দুটো সার্কেল দেখা যাচ্ছে। দুটো সার্কেলই কিন্তু সেন্টার একই জায়গায়, তার জন্য মানে অ্যাক্সিসটা একই সেন্টারে আছে, তাই তখন আমরা বলতে হবে যে কনসেন্ট্রিক সার্কেল দুখানা বা তিনখানা যতগুলো দেখতে পাবে। তবে এখন জিমি তোমরা যে বলছো সার্কেল দেখতে পাবে, একদম অ্যাপ্রোপ্রিয়েট, ঠিকঠাক বলেছো, সার্কেল দেখতে পাচ্ছি। এই সার্কেলটা দেখতে পাচ্ছি, ফ্রন্ট ভিউতে কি দেখতে পাচ্ছি? একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছ কিনা বলো? ইয়েস স্যার, রেক্ট্যাঙ্গেল। ঠিক, Yes, আবার sir. সাইড ভিউতে যদি দেখো, যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল, তাহলে ফ্রন্ট ভিউতে এবং সাইড ভিউতে আমি একই জিনিস দেখতে পাচ্ছি, একই জিনিস দেখতে পাবো সাইড ভিউতে। তার জন্য এই অবজেক্টটা সাইড ভিউ আমার এখন লাগবে না। তাহলে আমার এখন লাগবে কি? প্ল্যান লাগবে আর এলিভেশন লাগবে। এখন এসব প্রশ্ন কিন্তু অনেক পরের গল্প, এসব কিন্তু এখন আর লাগবে না। তার আগে আমি এখানে এই এক্সাম্পল গুলো দিলাম কেন? এই এক্সাম্পল গুলো দিলাম হচ্ছে তার কারণ, যে প্রজেকশন ব্যাপারটা কি। আমরা সিনেমা হলে সিনেমা দেখেছি, বা আমরা অনেক প্রজেক্টরে লাইভ শো দেখেছি। তো সেক্ষেত্রে কি হয়, একটা মেশিন থেকে একটা লাইট যায়, পর্দা গিয়ে পড়ে বা স্ক্রিনে গিয়ে পড়ে, সেখানে গিয়ে সিনেমাটা বা আমি ফিল্মটা দেখতে পারি। তাহলে সেক্ষেত্রে প্রজেক্টর জিনিসটা, মেশিনটার নাম হচ্ছে প্রজেক্টর।
Yes, আর sir. যে দেয়ালে গিয়ে বা ওয়ালে গিয়ে বা তোমার কোনো হোয়াইট স্ক্রিনে গিয়ে যে পড়ছে সিনেমাটা দেখানোর জন্য, সেটা হচ্ছে ঘটনাটা বলে প্রজেকশন। এই যে লাইটটা গিয়ে পড়ছে কোনো স্ক্রিনের মধ্যে, অর্থাৎ তোমরা যে দেখতে পাচ্ছ আমাদেরকে এই এটার মধ্যে, এই স্ক্রিনটার সামনে, তার কারণ তোমার চোখের মধ্যে একটা লাইট যাচ্ছে আমাদের এখান থেকে, যা ভিউয়ার থেকে। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এটা হচ্ছে প্রজেকশন। তোমরা ফিজিক্সে লাইট ব্যাপারটা অনেক ডিটেলে পড়বে, কিন্তু আমি ড্রয়িং এর জন্য যেটুকু আমার দরকার সেটুকু ব্যাপারটা আমি প্রজেকশনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই প্রজেকশন বোঝানোর জন্য সবার আগে আমাদের জানতে হবে, একটু ছোটবেলার গ্রাফে চলে যেতে হবে। ছোটবেলার গ্রাফ আমি এটা একটু মুছে দিচ্ছি। ছোটবেলার গ্রাফ কি রকম করেছিলে? ছোটবেলায় গ্রাফ কি রকম ব্যাপারটা ছিল, দুটো অ্যাক্সিস ছিল, অর্থাৎ একটা ছিল এক্স অ্যাক্সিস, একটা ছিল ওয়াই অ্যাক্সিস। এই এক্স ও এক্স ড্যাশ, এক্স ও আর এক্স ড্যাশ, এটা কি করেছিল, একটা 2D সিস্টেমকে, একটা 2 ডাইমেনশনাল সিস্টেমকে দুটো মানে দুটো হাফে ভাগ করেছিল, একটা অ্যাভাব দ্য অ্যাক্সিস আর বিলো দ্য অ্যাক্সিস। ঠিক সিমিলারলি যদি আরেকটা অ্যাক্সিস থাকে ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, তাহলে এটা আবার দুটো হাফে ভাগ করছে, একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য অ্যাক্সিস, এটা হচ্ছে বিহাইন্ড। তাহলে এখানে আমার চারটে কোয়াড্রেন্ট হয়েছিল, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। নিশ্চয়ই মনে আছে সবার? ইয়েস স্যার। তখন sir. কি হয়েছিল, এখানে এখানে কি হয়েছিল, এই ফার্স্ট কোয়াড্রেন্ট মানে দুটোই প্লাস হয়েছিল, পজিটিভ পজিটিভ হয়েছিল। যখন Yes, sir. সেকেন্ড কোয়াড্রেন্ট তখন কি হলো, এক্সটা হয়ে গেল নেগেটিভ Minus আর plus. হাইটা ওয়াইটা হলো পজিটিভ, মাইনাস প্লাস। এখানে কি হলো, দুটোই মাইনাস, আর Minus এখানে plus. হলো কি, প্লাস এদিকটা মাইনাস। প্লাস, Plus minus. প্লাস মাইনাস। এটা একটু মনে করিয়ে নিলাম। এটা করালাম কেন, এটা কিন্তু ড্রয়িং এর বিষয় নয়, কিন্তু আমি এটা কেন করালাম, যাতে কিনা তোমাদের এখান থেকে আমাদের এর পরে আমরা এখন 2D শিখলাম, তো শিখেছিলাম, এবার আমরা দেখবো আমরা 3D সিস্টেমকে, অর্থাৎ 3D সিস্টেমকে আমি যদি চারটে কোয়াড্রেন্টে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কি কাজে লাগবে। আমি এটা মুছে দিচ্ছি, জাস্ট এটা মনে মনে পড়ে গেছে জিনিসটা কি ছিল। এবার দেখো এর অ্যাপ্লিকেশনটা আমরা 3D এর ক্ষেত্রে দেখবো। 2 ডাইমেনশন যখন সিস্টেম ছিল তখন আমি দুটো অ্যাক্সিস একে আমি ডিভিশন করেছিলাম। এবারে কি হবে, যখন 3 ডাইমেনশনাল অবজেক্ট থাকবে বা সিস্টেমটা যখন 3 ডাইমেনশনাল, তখন আমাকে দুটো লাইন দিয়ে কিন্তু কাজ করলে হবে না, তখন আমার লাগবে দুটো প্লেন। আশা করছি দেখা যাচ্ছে, হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি Yes, আমার sir. মোবাইল থেকে। তাহলে এখানে এখানে দুটো প্লেন আছে, তখন তো স্যার একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস বলেছিলেন, এবার তাহলে কি বলবেন? এবার আমি বলবো এখানে যে প্লেনটা ছিল, দুটো প্লেন, একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন আর একটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। তাহলে এই প্লেনটার নাম দিচ্ছি আমি হরাইজন্টাল প্লেন বা এইচপি। ভাইভাতে কোশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচপি। এইচপি মিন্স হরাইজন্টাল প্লেন। এটা কিন্তু ভুল হওয়ার কথা নয়, কেউ ভুলে না এটা, কারণ হরাইজন্টালি আছে যে প্লেনটা তাকে বলছে হরাইজন্টাল প্লেন, আর এটা হচ্ছে একটা ভার্টিক্যাল প্লেন, দ্যাট ইজ ভিপি। এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, ভিপি। এই ভার্টিক্যাল প্লেন আর হরাইজন্টাল প্লেন একটা লাইনে গিয়ে ইন্টারসেক্ট করে, সেই লাইনটার নাম দেওয়া হয় এক্স ওয়াই, যাকে ডাকা হয় গ্রাউন্ড লাইন বলে, যাকে ডাকা হয় গ্রাউন্ড লাইন বলে। ধরো তুমি যে বাড়িটার যে ঘরটার মধ্যে এখন আছো, সেই ঘরটার মধ্যে যদি তুমি আহ যে কোনো তোমার ফ্লোরটা এবং তোমার মানে পেছনে যে ওয়ালটা রয়েছে ভার্টিক্যাল ওয়ালটা, সেটাকে কনসিডার করো, তাহলে তোমার এই ওয়ালটা বা আমাদের ব্ল্যাকবোর্ডটা হচ্ছে একটা ভার্টিক্যাল প্লেন হিসেবে কাজ করবে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হরাইজন্টাল প্লেন হিসেবে কাজ করবে। ক্লিয়ার? Yes, sir. ফ্লোরটা হচ্ছে হরাইজন্টাল প্লেন আর এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। তাহলে এক্ষেত্রে এখানেও আমার চারটে কোয়াড্রেন্টে ভাগ হচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ঠিক যখন গ্রাফে করেছিলাম, গ্রাফে আমাদের কি হয়েছিল, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এরকম ভাবে আমরা মাইনাস মাইনাস করে আমি সিম্বল বুঝেছিলাম। তাহলে এবারে কি হবে, সাপোজ ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা যদি আমি এক্সপ্লেন করতে চাই অ্যাকর্ডিং টু কোঅর্ডিনেট, তাহলে বা কোঅর্ডিনেট, তাহলে আমার কি বলতে হবে, দিস পয়েন্ট ইজ অ্যাবভ দ্য এইচপি এন্ড ইন ফ্রন্ট অফ দ্য ভিপি। অ্যাবভ দ্য এইচপি
and in front the VP। স্যার পড়া রাইট যাচ্ছে লেখাটা? সাইড অফ দ্য ভিপি বললে হয় না? না 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 না, আচ্ছা। একটু অস্পষ্ট লাগছে, তোমরা একটু লিখে নাও, আমি বলে দিচ্ছি। অ্যাভাব দ্য এইচপি, ইন ফ্রন্ট দ্য ভিপি। ইন ফ্রন্ট মানে সামনে, অ্যাভাব দ্য এইচপি, এইচপির ওপরে থাকবে পয়েন্টটা এবং ভিপির সামনে থাকবে। তাহলে যদি আমরা তো ইংলিশে অপোজিট ওয়ার্ড ডেফিনেটলি জানি, তাহলে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে সেই অবজেক্টটাকে আমি কিভাবে প্রেজেন্ট করব বাই ল্যাঙ্গুয়েজ? দিস পয়েন্ট ইজ above the HP Yes, sir. but behind the VP। Yes, sir. পয়েন্টটা কোথায় আছে? পড়ে আছে, ভিপির পেছনে আছে। তাহলে above the HP and behind the VP। আমি বারবার করে কালকেও বলে রেখেছিলাম, আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শোনার জন্য, বোঝার জন্য। জাস্ট শুনে রাখো যে আমি কি কথাগুলো বলছি। এখান থেকে প্রচুর অবজেক্টিভ কোশ্চেন আসবে, বুঝে বুঝে অ্যান্সার দিতে হবে। অবজেক্টিভ কোশ্চেন মুখস্থ করে কখনোই ভাইবা ভালো হয় না। যদি নিজে কাজটা করো বা নিজে যদি ভালো করে শোনো ক্লাসটা, তাহলে তুমি দেখবে যে ভালো করে অবজেক্টিভ গুলো অ্যান্সার করা যাবে। যারা কিনা নিজেরা ড্রয়িং গুলো করেছো বা খুব সুন্দর করে আমাদের ফিডব্যাক দিয়ে প্রেজেন্ট করেছো বা আমাদের পাঠিয়েছো, আমরা রেকটিফিকেশন এর জায়গাটা পেয়েছি, সেই জায়গাগুলো আমরা, তোমরা নিজেরাই দেখো, তোমাদের যদি ড্রয়িং থেকে কোনো কোশ্চেন করা হয় তোমরা ডেফিনেটলি অ্যান্সার দিতে পারবে। যাক, তাহলে এই পয়েন্টটার নাম হচ্ছে, এই পয়েন্ট নাম না সরি, এই পয়েন্টটা তাহলে পজিশন কি হবে? অ্যাভাব দ্য এইচপি এন্ড বিহাইন্ড দ্য ভিপি। সিমিলারলি যদি পয়েন্টটা এখানে থাকতো, তাহলে কি হতো? কি বলতাম? So below বিলো the দ্য HP, এইচপি, behind the VP. পারফেক্ট, একদম ঠিক বলেছো। বিলো দ্য এইচপি এন্ড বিহাইন্ড দ্য ভিপি। এটা কিন্তু অত পড়াশোনা করার জানার কোনো ব্যাপার না, এটা কিন্তু একদম নলেজ দিয়ে বলে দেবে, জাস্ট ইংলিশে অল্প মানে নলেজ দিয়ে বলে দেবে, অপোজিট ওয়ার্ড জানলেই হবে। বিলো দ্য এইচপি এন্ড বিহাইন্ড দ্য ভিপি। তাহলে নীলাঞ্জন বাদ দিয়ে কেউ একটু বলো তো, এই পয়েন্টটাকে যদি আমি পজিশনটা কি করে এক্সপ্লেন করব? যখন কোঅর্ডিনেট স্যার ফোর্থ বিলো দ্য কোয়াড্রেন্ট, এইচপি এন্ড ইন ফ্রন্ট অফ দ্য ভিপি। একদম, এই তো শিখে গেছো। বিলো দ্য এইচপি এন্ড ইন ফ্রন্ট দ্য ভিপি। যদি কেউ না বুঝে থাকো প্লিজ তোমরা একটু আমাকে কোয়ারি করো, আমি দরকার হয় আবার বুঝিয়ে দিচ্ছি। এই এই চারটে পজিশন বা চারটে কোঅর্ডিনেট যদি আমি না বুঝি, আমি কিন্তু ভালো করে প্রেজেন্ট করতে পারবো না পয়েন্ট প্রজেকশনকে। হ্যাঁ স্যার, আরেকবার বলে দেন স্যার। ওকে, প্রথম থেকেই বলছি, এখানে দুটো প্লেন আছে প্রিয়াঙ্কা, হ্যাঁ দুটো প্লেন আছে। প্লেন দুটোর মধ্যে একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন আর একটা ভার্টিক্যাল প্লেন। ঠিক তুমি যে রুমটার মধ্যে আছো সেই রুমের ফ্লোরটা হচ্ছে একটা হরাইজন্টাল প্লেন আর তার যে কোনো একটা ওয়াল হচ্ছে ভার্টিক্যাল প্লেন। বা আমি যদি এইটা ভাবি যে এই যে ডায়েরিটার ক্ষেত্রে আমি ওপেন করে দেখাচ্ছি। এই ডায়েরিটার এখানে যে প্লেনটা রয়েছে যেটার মধ্যে আমি হাতটা রেখেছি এখন, সেটা হচ্ছে হরাইজন্টাল প্লেন। আর এখন যে হাতটা যেখানে রেখেছি অর্থাৎ এটা ভার্টিক্যাল প্লেন। হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেন, এই হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনকে যদি আমি সাইড থেকে দেখি তাহলে কি দুটো অ্যাক্সিস দেখতে পাবো, একটা হরাইজন্টাল অ্যাক্সিস একটা ভার্টিক্যাল অ্যাক্সিস। দেখো ব্যাপারটা এরকমই অনেকটা ছিল। আর এই যে কানেক্টিং যে লাইনটা আছে, দুটো প্লেন যেখানে মিট করেছে সেই লাইনটাকে আমরা বলবো গ্রাউন্ড লাইন। খেয়াল করে দেখো, যে কোনো প্লেন যখনই কোশ্চেন করতে পারে, দুটো প্লেন যখন কোথাও গিয়ে মিট করে তখন কি তৈরি হয়, অর্থাৎ টু প্লেন intersect at a dash। যখনই দুটো প্লেন কোথাও ইন্টারসেক্ট করে তখন সেখানে লাইন জেনারেট করে। কি করে দেখবে? তুমি দেখো, তুমি তোমার রুমের দেখো ওয়াল আর ফ্লোর যেখানে মিট করেছে কি আছে, একটা লাইন তৈরি হয়েছে। তোমার সিলিং এ দেখো, সিলিং এ যেখানে সিলিং আর ভার্টিক্যাল ওয়াল যেখানে মিট করেছে, আমি একটু Yes, sir. দেখাতে Yes, sir. চেষ্টা করছি। দেখো এখানে আমাদের যে ওয়ালটা আছে আর সিলিং যে আছে যেখানে মিট করেছে সেখানে কি আছে, সেখানে একটা লাইন তৈরি হয়েছে। তুমি শুধু তাই না, তুমি তোমার বই খাতা দিয়ে দেখো, তোমার খাতা বই ডায়েরি যা কিছু দেখবে, যেখানে দেখবে দুখানা প্লেন আছে সেখানেই কিন্তু দুটো প্লেন একটা লাইনে গিয়ে মিট করে বা ইন্টারসেক্ট করে। তাহলে এখানে আবার বলছি, এখানে দুখানা প্লেন ইউজ হয়েছিল, একটা ছিল হরাইজন্টাল প্লেন আর একটা ছিল ভার্টিক্যাল প্লেন। এই হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেন যে লাইনটায় ইন্টারসেক্ট করছে সেই লাইনটাকে বলা হচ্ছে গ্রাউন্ড লাইন বা
একে প্রেজেন্ট করা হয় এক্স ওয়াই দিয়ে, গ্রাউন্ড লাইনটাকে এক্স ওয়াই নাম দিয়ে প্রেজেন্ট করে থাকি। এবারে যেটা আবার বলতে বললে তোমরা, সেটা হচ্ছে পজিশন গুলো। যখন পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তখন যে পয়েন্টের পজিশনটা বলতে গেলে ফার্স্ট কোয়াড্রেন্ট বা সেকেন্ড কোয়াড্রেন্ট তোমাকে বলে দেবে না, তোমাকে ওর পজিশন দেখে বুঝতে হবে সে কোথায় আছে। অর্থাৎ কোশ্চেনে বলা হলো এই পয়েন্টটা লোকেশনটা কি বোঝাবে, অ্যাবভ দ্য এইচপি ইন ফ্রন্ট অফ ভিপি। বাংলায় যদি আগে বুঝে নাও তাহলে পয়েন্টটা আছে কি এইচপি থেকে ওপরে ভিপি থেকে সামনে, তাহলে অ্যাবভ দ্য এইচপি ইন ফ্রন্ট অফ ভিপি। এবারে এই পয়েন্টটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সে কিভাবে হবে, এইচপির ওপরে, তার মানে অ্যাবভ দ্য এইচপি, ভিপির পেছনে অর্থাৎ বিহাইন্ড দ্য ভিপি। যদি থার্ড কোয়াড্রেন্টটা হয় তাহলে কি বলবো, পয়েন্টটা কোথায় আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে মিন্স চোখেই দেখা যাচ্ছে যে এইচপির নিচে আছে, তাহলে দিস পয়েন্ট ইজ বিলো দ্য এইচপি আর বিহাইন্ড দ্য ভিপি। এইচপি নিচে আছে বা ভিপির পেছনে আছে। ঠিক এইখানে ফোর্থ কোয়াড্রেন্ট যখন, তখন আমরা বলবো এইচপি নিচে, তার মানে বিলো দ্য এইচপি, এন্ড এইচপি ভিপির সামনে, তার মানে ইন ফ্রন্ট দ্য ভিপি। কিন্তু যখন ভাইভায় কোশ্চেন আসে তখন কিন্তু এভাবে কোশ্চেন করা হয় না, তখন কোশ্চেনটা করা হয় আমার একটা পয়েন্টের লোকেশন বলে দেওয়া হয়, তোমাকে আইডেন্টিফাই করতে হবে সে পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে। দেখি এরকম একটা খেলা খেলা যাক। এবার আমি তোমাকে বলছি এ পয়েন্ট ইজ, এ হচ্ছে একটা পয়েন্ট, এ পয়েন্ট 20 মিলিমিটার above the HP and 25 millimeter behind the VP. ও স্যার আপনি তো আবার সেকেন্ড কোয়াড্রেন্ট হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্ট হবে। এখানে আমি একটু অ্যাডিশনাল কিছু করিয়েছি, একটা জিনিস টেস্ট করতে গিয়ে আমি একটা জিনিস শিখিয়েও দেবো। সেটা হচ্ছে আমি একসঙ্গে চালিয়ে দিলাম যে আমি এতক্ষণ শিখলাম যে পজিশনটা অ্যাবাভ, বিলো, বিহাইন্ড, ইন ফ্রন্ট এসব শিখেছিলাম। তো এখন দেখছি, আগে দেখছি আমি এখন কি দিলাম, এ পয়েন্ট ইজ 20 মিলিমিটার অ্যাবাভ দ্য এইচপি অ্যান্ড 25 মিলিমিটার বিহাইন্ড দ্য ভিপি। এখানে মেজারমেন্টের প্রশ্ন চলে এলো। তার আগে দেখি মেজারমেন্টটা বসানোর আগে দেখে নিই পজিশনটা কোথায় আছে। অ্যাবাভ দ্য এইচপি আছে আর বিহাইন্ড দ্য ভিপি আছে। তা এতক্ষণের নলেজ অনুযায়ী আমরা যা বুঝেছি তাতে করে বুঝতে পারছি যে আমার পজিশনটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে পয়েন্টটা, অর্থাৎ অ্যাবাভ দ্য এইচপি এন্ড বিহাইন্ড দ্য ভিপি। তার মানে এখানে কোথাও এক জায়গায় আছে। কোথায় আছে, এখানে তুমি এখানে ধরতে পারো, আমি এখানে ধরতে পারি, প্রিয়াঙ্কা ম্যাডাম এখানে ধরতে পারে, যে কোনো জায়গা তো হবে না একটা পয়েন্টের লোকেশন। গ্রাফে যেমন একটা পয়েন্ট ছিল কিরকম, যখন আমি গ্রাফ প্রেজেন্ট করেছিলাম তখন কি ছিল যে একটা কোঅর্ডিনেট যদি হয় 3,2, ইট মিনস হরিজন্টালি 3 ইউনিটস এন্ড ভার্টিক্যালি 2 ইউনিটস, এরকম জায়গায় গেছিলাম, তাই তো? আমরা গ্রাফে 3, 2 এভাবে মেজার করেছিলাম কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টের যখন 3D সিস্টেমে আসবো তখন তারও কিন্তু 3D সিস্টেম বলতে তোমরা কিন্তু এখানে এক্স ওয়াই জেড এর সঙ্গে কম্পেয়ার করবে না। ফিজিক্সে বা ম্যাথমেটিক্সে কি আছে, তিনটে অ্যাক্সিস ধরে নেওয়া হয় এক্স ওয়াই জেড, কিন্তু ড্রয়িং এর ক্ষেত্রে সেটা করা হয় না। প্রজেকশনের ক্ষেত্রে আমাদের দুটো করে কোঅর্ডিনেটই হয় বলা হয়, কিন্তু প্লিজ এখানে কিন্তু এভাবে কেউ কম্পেয়ার করে ফেলবো না যে এখানে 3D সিস্টেমে তো এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস হয়, সেটা কিন্তু নয়, সেটা আলাদা জিনিস। কিন্তু ড্রয়িং এর ক্ষেত্রে দুটো প্লেন, হ্যাঁ বলো স্যার মানে এটা অ্যাকচুয়ালি আপনি এই 3D অবজেক্টটা যখন মানে প্লেনটা আঁকলেন তার আগে মানে ওটাই ভেবেছিলাম যে এক্স ওয়াই জেড, কারণ স্যার ওই রোবোটিক্স আমাদের একবার হয়েছিল, তো ওখানে ওই রোবটের 360 ডিগ্রি ওই রোটেশনটা দেখানো হয়েছিল, ওখানে ওই 3D গ্রাফের দেখিয়েছিলেন স্যার, তো আমি ভেবেছিলাম এখানে ওইরকমই হবে। হ্যাঁ ওখানে, হ্যাঁ কিন্তু ওটা কি হয়েছিল, যখন আমরা এক্স ওয়াই যে তিনটে অ্যাক্সিস দিয়ে বলি তখন কি হয়, 3D সিস্টেমকে প্রেজেন্ট করি তিনটে লাইন দিয়ে, তিনটে অ্যাক্সিস দিয়ে, কিন্তু আমরা 3D সিস্টেমকে প্রেজেন্ট করি দুটো প্লেন দিয়ে। ঠিক আছে, অটোমেটিক্যালি দেখো না তিনটে অ্যাক্সিস এসে গেছে, এক্স ওয়াই এন্ড জেড এরকম এসে গেছে ব্যাপারটা। ইয়েস স্যার। আমি জেড অ্যাক্সিসটাকে প্লেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ইনক্লুড করে দিয়েছি। তাহলে এখানে আমার এবার আমি এই পয়েন্টটাকে কি করে আমি লোকেট করব, দেখো তাহলে যে কোনো জায়গায় কিন্তু পয়েন্টের এক্সিস্টেন্স হতে পারে না, একটা পার্টিকুলার কোন একটা পয়েন্ট পার্টিকুলার কোন একটা জায়গায় থাকবে। কোথায় থাকবে, এ পয়েন্ট ইজ 20 মিলিমিটার অ্যাবভ দ্য এইচপি, তার মানে ও এইচপি থেকে হাইটটা কত, এখান থেকে যে হাইটটা আছে দিস ইজ 20 মিলিমিটার। বোঝাতে পারলাম? এ পয়েন্ট ইজ 20 মিলিমিটার অ্যাবভ দ্য এইচপি, এর মানে হচ্ছে পয়েন্টটা এখান থেকে এইটুকু হাইটে 20 মিলিমিটার, অর্থাৎ এইচপি থেকে 20 মিলিমিটার উপরে রয়েছে। এবং সে আর কি আছে,
25 মিলিমিটার বিহাইন্ড দ্য ভিপি, তার মানে ভিপি থেকে সে 25 মিলিমিটার পেছনে রয়েছে। বুঝতে পারলে? ইয়েস স্যার। এটা কিন্তু এখনো ড্রয়িং এ ঢুকিনি, এখনো ড্রয়িং শুরু হয়নি, এখনো ড্রয়িং এর প্রিলিমিনারি চলছে। শুধু ভাবো, শুধু ভেবে যাও, ভিজুয়ালাইজ করো কোথায় কি থাকলে কোথায় সে থাকবে। এটা ভিজুয়ালাইজ করতে আজকে সারাটা দিন কেটে যাবে, অর্থাৎ আজকে পিরিয়ডটা কেটে যাবে। ড্রয়িং কিন্তু এখনো শুরু করা হয়নি কিছু। নেক্সট ধরো এখানে আরেকটা পয়েন্ট বললাম, সাপোজ ধরো তোমরা লিখে নাও পয়েন্টটা, এখানে ছবিটা মুছতে হবে, তাহলে একটা পয়েন্ট লেখো 10 মিলিমিটার অ্যাভাব দ্য এইচপি, 10 millimeter above the HP and 15 millimeter in front of the VP. Sir, first quadrant. Obviously first quadrant. ঠিক, আমরা তাই শিখেছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। এবার এই জাজমেন্টটা করতে করতে আমি আবার আরেকটা নতুন জিনিস শিখিয়ে দেবো তার সাথে সাথেই। এটা হচ্ছে যখন নাকি আমি বললাম একটা পয়েন্ট, ধরো পয়েন্টের নাম দিচ্ছি এ ইজ দ্য পয়েন্ট, এ পয়েন্টের নাম দিয়েছি এ হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্টটা কোথায় থাকবে না এইচপি থেকে 10 মিলিমিটার উপরে আর 15 মিলিমিটার ইন ফ্রন্ট অফ দ্য ভিপি, তাহলে ভিপি থেকে 15 মিলিমিটার আগে বা সামনে। যদি এই পয়েন্টটা সেই পয়েন্টটা হয়, সে কোথায় আছে? এইচপি থেকে 10 মিলিমিটার উপরে আর ভিপি থেকে 15 মিলিমিটার সামনে। এবার যদি আমি প্রজেকশন করি বা এর যদি ভিউ আঁকি, এই পয়েন্টটা এখানে আছে, কিন্তু পয়েন্টটা তো মাঝখানে থাকলেই তো হলো না, আমাকে তো সেটা কোন একটা প্লেনে প্রেজেন্ট করতে হবে। পয়েন্টটা শূন্যে ভেসে থাকলেই হলো না, পয়েন্টটাকে আমি কোন একটা প্লেনে আমি প্রেজেন্ট করব। তাহলে কি কি ভাবে প্রেজেন্ট করা যায়? একটা ড্রয়িং কে তিনটে ভিউ দেওয়া যায়, যেটা কিনা একটা হচ্ছে প্ল্যান বা টপ ভিউ, একটা হচ্ছে ফ্রন্ট ভিউ বা এলিভেশন, আর একটা সাইড ভিউ। সাইড ভিউটা এখন আমি আসছি না, আপাতত আমি প্ল্যান আর এলিভেশন নিয়ে গল্প করছি। যদি আমি পয়েন্টটা আঁকি, এই পয়েন্টটা, তাহলে প্ল্যান কি করে পেতে হয়? প্ল্যান কিভাবে পেতে হয়? ওপর থেকে তাকাতে হয়। ইয়েস স্যার। তাহলে ওপর থেকে তাকালে পরে আমি যদি ধরো একটা টর্চ লাইট জ্বালাচ্ছি সাপোজ, তাহলে তার শ্যাডোটা কোথায় গিয়ে পড়বে? একদম এখানে গিয়ে পড়বে। এইচপি তে তাহলে গিয়ে প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে বলবে, একদম ক্লিয়ার করে নাও সাথে সাথে। আমি এ পয়েন্টটা যদি ওপর থেকে দেখি, তাহলে আমি দেখবো কোথায়? মনে হবে যেন এইচপি তে আছে। এই যে আমি চকটাকে এভাবে ধরে আছি, চকটাকে যদি আমি এখন ওপর থেকে দেখি, আমার কি মনে হবে? যে এই ঘরের ফ্লোরের মধ্যে আছে। ঠিক আছে? ইয়েস স্যার। আমি তো ক্যামেরাটা ঘুরে দেখাতে পাচ্ছি না, যদি ভিজুয়ালাইজ করো, এই যে পয়েন্টটা কোথায়, এই চকটা একটা পয়েন্ট, চকটা একটা পয়েন্ট, সে 10 বলা হলো 15 মিলিমিটার ইন ফ্রন্ট অফ দ্য ভিপি। যদি আমার এটা ভিপি হয়, তাহলে তার 15 মিলিমিটার সামনে আছে, মানে এই যে গ্যাপটা তোমাদের এখন দেখাতে পারছি না, সেই গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ না গ্যাপটা, কিন্তু গ্যাপটা কত আছে? 15 মিলিমিটার। 15 মিলিমিটার। এই গ্যাপটা আমি দেখতে পাবো কোত্থেকে? তুমি সামনে থেকে দেখতে পাচ্ছ না কতটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছি কি? পাচ্ছি না। তোমায় দেখতে হলে ওপর থেকে দেখতে হবে। ইয়েস স্যার। বা এভাবে ভাবো, আমি মানুষটা এই ব্ল্যাকবোর্ডের সামনে আছি, বুঝতে পারছো? কতটা সামনে আছো বুঝতে হলে কি করতে হবে? তোমাকে ওপর থেকে ভিউ নিতে হবে, যে এই গ্যাপটা কতটা আছে দেখতে হলে। তাহলে এই পয়েন্টটা, এবার যদি ধরো হাইটটা মাপতে চাই, হাইটটা কি করে মাপবো? অর্থাৎ আমি মানুষটা, যে আমার মাথাটা, সেটা কতটা হাইটে আছে, সেটা তুমি সামনে থেকে দেখলে নিশ্চয়ই দেখা যাবে। তুমি নিশ্চয়ই ওপর থেকে দেখলে বুঝতে পারবে না আমার হাইট কত। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফ্রন্ট ভিউ দেখতে হবে। তাহলে আমি এখান থেকে টপ ভিউ এর প্রজেকশন নামালাম এখানে। আমরা টপ ভিউ, প্রিয়াঙ্কা টপ ভিউটাকে এ ড্যাশ দেবো, মানে প্ল্যানে এ ড্যাশ দিয়ে দেখাবো তো? আচ্ছা, তাহলে মনে করছি বুঝতে সুবিধার জন্য, আমি ওপরে এ যদি থাকে, অ্যাকচুয়াল পয়েন্টটা এ হয়, তার প্ল্যানটার আমি নাম দিচ্ছি এ ড্যাশ, স্মল এ ড্যাশ, স্মল দিয়ে দেখাবো। এলিভেশনে দেবো, এটা যে কোনো নাম দেওয়া যায়, আমরা ধরে এটা ম্যাডাম যেটা বলছেন আমি সেটা করছি। অর্থাৎ এ পয়েন্ট নাম দিই স্মল এ, স্মল লেটারে দেবে নামটা। এবার আমি ফ্রন্ট ভিউ দেখবো, মানে ফ্রন্ট ভিউ দেখতে গেলে কি করতে হয়? আমি তাকাবো সামনে থেকে। সামনে থেকে তাকালে কি হবে? এবার তাকালে আমি কি দেখবো? মনে হবে যেন এখানে তার পয়েন্টটা গিয়ে পড়েছে, শ্যাডোটা। অর্থাৎ এই যে চকটা আছে, এই চকটাকে তোমাদের মনে হচ্ছে কি যেন ব্ল্যাকবোর্ডের মধ্যে লেগে আছে, ঠিক কিনা বলো? ইয়েস স্যার, সেটাই মনে হচ্ছে। ঠিক সেরকমই। তাহলে এ পয়েন্টটা যে আছে, তার ফ্রন্ট ভিউ দেখবো কি?
ওর করেসপন্ডিং যেই প্লেনে গিয়ে আমার এটাতে একটা ওপেক কিছু একটা লাগবে, একটা স্ক্রিন লাগবে, সেখানে গিয়ে পড়বে। তাহলে সেই পয়েন্টটার নাম দিলাম আমি এ ড্যাশ। এবার একটু ভালো করে দেখো, এই হচ্ছে আমার চকটা ছিল, আর তার করেসপন্ডিং হরাইজন্টাল প্লেন হচ্ছে এইটা, আর ভার্টিক্যাল প্লেন হচ্ছে এইটা। কোন কোঅর্ডিনেট সেটা আমি এখন যাচ্ছি না, দরকার নেই। কোন কোঅর্ডিনেট এখন যাচ্ছি না, মনে করছি এটা আমার হরাইজন্টাল প্লেন, এটা আমার ভার্টিক্যাল প্লেন। চকটা এখানে আছে, তাহলে তার প্ল্যানটা কোথায় হবে? ঠিক একদম যেখানে গিয়ে চকটা নেমে গেল সেখানে গিয়ে দেখতে পাবো। Yes, sir. আবার এলিভেশন কথা দেখতে পাবো এই জায়গাটা। এবার তোমাকে মনে করো তোমার বস একটা বাড়ি আঁকতে বলেছে বা একটা মেশিন আঁকতে বলেছে, তুমি কি মেশিনটা তো একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, তুমি কি তাহলে এইভাবে এঁকে নিয়ে যাবে যে স্যার দেখুন এঁকেছি, এরকম নিয়ে যাবে ল্যাপটপ নিয়ে? No, sir. আমার তখন কি করতে হবে, এই 3D অ্যাক্সিসটাকে আমাকে তখন 2D তে কনভার্ট করতে হবে। এমন একটা সিস্টেমে আনতে হবে যাতে আমাকে একটা কাগজের মধ্যেই ছবিটার প্ল্যান এবং এলিভেশন আঁকা যায়। এবার জেসি স্যার তো শিখিয়েছেন যে এরকম একটা প্লেনে প্ল্যান আসে আর একটা প্লেনে এলিভেশন আসে। তাহলে তোমাকে একটা অবজেক্টের যদি প্ল্যান এলিভেশন দেখাতে হয়, তাহলে তোমাকে সেক্ষেত্রে তোমায় যেতে হবে এরকম দুটো প্লেনকে ভার্টিক্যালি নিয়ে। এটা তো পসিবল না। তাহলে আমাদের একটা কিছু একটা সিস্টেমে আসতে হবে বা একটা নিয়মে আসতে হবে। কি নিয়মে আসবো? তার জন্য বলা হলো যে এই হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেনের মধ্যে একজন প্লেন আবার ঘুরতে পারে, রোটেট করতে পারে। সর্বনাশ, কে আবার ঘুরতে পারে? না, এইচপি হরাইজন্টাল প্লেন সে ঘুরতে পারে, কিন্তু ভার্টিক্যাল প্লেন সে কিন্তু ঘুরতে পারে না। কি কথা হলো ভালো করে দেখে নাও। আমি কি বলতে চাইলাম, আমার এই ডায়রিটা দেখাচ্ছি, ডায়রিটা এটা ছিল ভার্টিক্যাল প্লেন, এটা ছিল হরাইজন্টাল প্লেন। আমার কথা অনুযায়ী যে হরাইজন্টাল প্লেন রোটেট করতে পারে কিন্তু ভার্টিক্যাল প্লেন রোটেট করতে পারে না। যদি এই প্লেনটা রোটেট করে যদি, তাহলে কি হবে, এভাবে খুলে গেল, অর্থাৎ তোমার যে প্লেনটা হরাইজন্টাল ছিল সে এখন দেখো নিচে এসে গেছে, আর যে ভার্টিক্যাল প্লেন ছিল সে ওপরে উঠে রইল। অর্থাৎ এই যে আমি বলেছিলাম দুটো প্লেন কানেক্ট হয়েছে কোন জায়গাটা, তাকে কি বলা হয়েছিল? গ্রাউন্ড লাইন। তাহলে তুমি একটা Yes, sir. দেখতে পাচ্ছ, একটা সাদা কাগজ দেখতে পাচ্ছ, সেই সাদা কাগজের মাঝখান দিয়ে গেছে একটা লাইন যেটা কিনা গ্রাউন্ড লাইন, যার ওপরটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন আর তার নিচটা হচ্ছে হরাইজন্টাল প্লেন। একটু বোঝা গেল? Yes, sir, বোঝা যাচ্ছে। এবার না বোঝা যায়নি, কারণ আমি পুরোটা বোঝাইনি, তুমি বুঝবে কি सर করে? इंग्लिश में এর रिपीट কারণ करिए হলো যতটা বুঝিয়েছেন ততটা। আচ্ছা আচ্ছা, ইংলিশে বলে দিচ্ছি। ইংলিশে যেটা বলছি যে শোনো, যে at first this is the example of two planes, one is horizontal plane and this is the vertical plane. You have to draw any object, both the view of plane and the elevation. When an object is seen from the top portion, the view is called the top view or plan, and if you see it from your front, at the front of the object, you will see an image on the vertical plane. This is called the elevation or the front view. Then to represent the drawing, we have to maintain the plane at a horizontal, at a one vertical plane. How it is possible? There is the ground line mentioned is represent the intersection of two planes, one is horizontal and one vertical. Horizontal plane and vertical plane intersects at a line. This line is called the ground line. When we will get the two views, top view in horizontal plane and the front view in vertical plane, then we have to present those view in a single plane. The rules is the only one horizontal plane can rotate only one time at 90 degree. কি বলতে চাইলাম, যে হরাইজন্টাল প্লেন যেটা একবারই ঘুরতে পারে কত ডিগ্রি? 90 ডিগ্রি at the direction of clockwise direction. অর্থাৎ হরাইজন্টাল প্লেনটা একবারে 90 ডিগ্রি ঘুরতে পারবে, তার বেশি ঘুরতে পারবে না। কোন দিকে? ক্লকওয়াইজ ডিরেকশনে। এটা স্যার কি হলো, যদি কিনা এটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতো তাহলে কি হতো? ভিউটা বন্ধ হয়ে যেত। অর্থাৎ আমার এখানে ছিল এলিভেশন, এখানে ছিল প্ল্যান, যদি আমি এদিকে ঘুরি, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে যাই, তাহলে কি হবে? তাহলে আমার ভিউটা দুটোই একটার পর একটা ওভারল্যাপিং হয়ে যাবে। কি বলতে চাইলাম, এই দেখো
এটা হরিজন্টাল প্লেন আছে, এটা ভার্টিক্যাল প্লেন আছে। আমার হাতটা হচ্ছে হরিজন্টাল প্লেন, আমার মোবাইলটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। এবার যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতাম তাহলে কি হতো? প্লেন এবং এলিভেশন ওভারল্যাপিং হয়ে যেত। আর তাহলে কি করতে হবে? আমাকে ক্লকওয়াইজ ঘুরতে হবে, অর্থাৎ এভাবে ঘুরবো যাতে করে আমার গ্রাউন্ড লাইনটা চলে আসবে মাঝখানে, যার উপরের ভিউটা থাকবে ভার্টিক্যাল প্লেন, নিচের ভিউটা চলে আসবে হরিজন্টাল প্লেন। তাহলে আমি কি রাজা মিউট কর। হরিজন্টাল প্লেন শুধু রোটেট করতে পারে, ভার্টিক্যাল প্লেন রোটেট করতে পারে না। We came to know that vertical plane remains same and the horizontal plane can rotate only on horizontal plane can rotate in a direction of clockwise direction and not more than 90 degree. 90 degree বেশি কিন্তু সে ঘুরতে পারবে না। তাহলে এবার আসছি যে গল্পটা আমি বলেছিলাম, পয়েন্টে কোশ্চেনটা ছিল দিস পয়েন্ট এ ইজ দ্য পয়েন্ট হুইচ ওয়াজ 10 millimeter above the HP and 15 millimeter in front the VP. Then from the visualization you can প্রদীপ বাবু ক্লাস হচ্ছে from এবার দেখো এই যে A পয়েন্টটা আছে, এই A পয়েন্টটা দিস ইজ দ্য প্ল্যান স্মল a and this is the elevation A dash. এই A পয়েন্টের কোঅর্ডিনেট কি হলো বা এর লোকেশনটা কি হলো? 10 মিলিমিটার above the HP. এটা যদি 10 মিলিমিটার হয় তাহলে আমি বলতে পারি এই হাইটটাও 10 মিলিমিটার। Yes, Yes, sir, sir. বলতে পারি। কারণ আমি সামনে থেকে দেখছি, তাহলে ওর ইমেজটা পড়েছে কি এখানে, তার মানে ও এই আমি ধরো আমার হাইট যদি একটা হাইট যদি হয়, ধরো আমার 5 ফুট হাইট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার গ্রাউন্ড থেকে আমি যেখানে দাঁড়াই না কেন, আমি এখানে দাঁড়ালেও আমার এই হেডটা 5 ফুট হাইটে দেখা যাবে। আবার আমি যদি সরে দাঁড়াই একই প্লেনের মধ্যে, সেখানেও কিন্তু হাইটটা 5 ফিটেই আসবে। তাহলে এই যে পয়েন্টার হাইট 10 মিলিমিটার অ্যাবভ দ্য এইচবি, তার মানে এই পয়েন্টটা 10 মিলিমিটার হাইটে রয়েছে এই হরিজন্টাল প্লেন থেকে। তাহলে আমি যদি প্রেজেন্ট করি গ্রাউন্ড লাইনের উপরে, তাহলে গ্রাউন্ড লাইন থেকে এর হাইটটা আসবে 10 মিলিমিটার। এই যদিও নিয়ম নয় এখানে লেখার, আমি লিখছি তোমাদের বোঝানোর জন্য যে এই হাইটটা হচ্ছে 10 millimeter. Cause the point is 10 millimeter above the HP, so this height of the image should be 10 millimeter from the ground line. এইটা কোনো কোয়ারি আছে কিনা বলো? নো স্যার, ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে তাহলে বুদ্ধি করে বলতে পারবে যে A থেকে A ড্যাশ এই গ্যাপটা কতটা? স্যার 15 মিলিমিটার। 15 millimeter. পারফেক্ট, কারণ আমি বলাই হয়েছে দিস পয়েন্ট ইজ 15 মিলিমিটার ইন ফ্রন্ট অফ দ্য ভিপি। তার মানে আমার যে প্রজেকশনটা এলো এখানে, এখান থেকে এই গ্রাউন্ড লাইনের ডিস্টেন্সটা হলো 15 মিলিমিটার। 50 মিলিমিটার। তাহলে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এই ড্রয়িংটা থেকে, যে এ পয়েন্টের প্ল্যান এসছে এ তে, আর এ ড্যাশ এসছে এলিভেশন। এলিভেশন কোথায় গিয়ে পড়লো? গ্রাউন্ড থেকে 10 মিলিমিটার উপরে এসে পড়লো। আর প্ল্যান কোথায় পড়েছে? গ্রাউন্ড থেকে 15 মিটার ফ্রন্টে এসে পড়েছে। খুব কঠিন লাগতে পারে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা সব আস্তে আস্তে শিখবো। এটা একদিনে শেখার ব্যাপার নয়, আমরা 2-4 দিন ধরে এই জিনিসটা ক্লিয়ার করাবো, ক্লিয়ার হয়েই ছাড়বো। তবে কি এবার কি করতে হবে? এবার জিনিসটা বলা হলো যে এই জিনিসটা ঘুরবে। এই কোথায় ঘুরবে? কে ঘুরবে? হরাইজন্টাল প্লেনটা ঘুরবে। কোন দিক ঘুরবে? বলেছিলাম ক্লকওয়াইজ ডিরেকশনে 90 ডিগ্রি, অর্থাৎ এ এভাবে ছিল, এদিক ঘুরে যাবে। যদি এটা এভাবে ঘোরে, ধরো এ, তাহলে আমি বলতে পারি আমি কি করলাম, এই পয়েন্টটাকে বাড়িয়ে দিলাম। যদি পয়েন্টটা এখানে থাকে, সে ঘুরে এখানে এসে পড়লো কিনা বলো তো? If Yes, this sir. length is 15 millimeter, this length must be 15 millimeter. Yes, sir. Yes, sir. এবার আমি তাহলে করে, এটা আমার সিস্টেমটা বোঝা গেল। এবার যদি আমি এটা প্রেজেন্ট করতে চাই অ্যাজ এ ড্রয়িং, তাহলে কি করে করতে হয়, মানে যেটা তোমরা অ্যান্সার করবে, এগুলো কিন্তু সব ভিজুয়ালাইজেশন। তুমি ভাবলে, এত কিছু সব ভাবনা চিন্তা ছিল, তুমি আউটপুট কি দেবে? যদি আমার এখানে প্রথমে গ্রাউন্ড লাইনটা আঁকতে হয়, দেখা যাচ্ছে তো বোর্ডটা? হ্যাঁ, গ্রাউন্ড Yes, লাইনটা sir. আঁকলাম। গ্রাউন্ড লাইনটা আঁকা মানে একটু আগে শিখলাম যে যখনই আমার দুটো প্লেন খুলে যাবে, অর্থাৎ এইচপি রোটেট করবে, অর্থাৎ তাহলে আমার গ্রাউন্ড লাইনের উপরে থাকবে ভিপি আর নিচে লেখা থাকবে এইচপি।
অর্থাৎ Yes, sir. গ্রাউন্ড লাইনের উপর পোর্শনটা ভিপিটাকে প্রেজেন্ট করছে আর গ্রাউন্ড লাইনের নিচের পোর্শনটাকে এইচপি রিপ্রেজেন্ট করছে। তার কারণটা কি, এই জিনিসটা এখন ঘুরে গেছে, অর্থাৎ এই জিনিসটা আমার হাতটাকে দেখো, এই যে প্লেনটা ছিল হরাইজন্টাল প্লেন, সে কিন্তু এখন ঘুরে গিয়ে আবার ভার্টিক্যাল হয়ে গেছে, কিন্তু গ্রাউন্ড লাইনের নিচে চলে এসেছে। তাহলে এখানে আমার ভিপি গেল। আরেকটা কি দেখলাম, এখান থেকে দেখলাম পার্টিকুলার কোনো একটা পয়েন্ট যদি থাকে তার প্ল্যান এবং এলিভেশন একটা ভার্টিক্যাল লাইনেই থাকবে। For a particular point, both the plane and elevation must be lie on a single vertical line, same vertical line. তাহলে আমি কি বললাম, ভার্টিক্যাল লাইন কার সঙ্গে ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল এর সঙ্গে ভার্টিক্যাল। তাহলে হরাইজন্টাল লাইনটা কে ছিল, এই যে এক্স ওয়াই লাইনটা ছিল, আমি এখানে Yes, এক্স sir, ওয়াই ground লিখে line. রাখি, তার মানে এই এক্স ওয়াই লাইনটা গ্রাউন্ড লাইনটা রিপ্রেজেন্ট করছে। নেক্সট এরপর কি হবে, আমি এক্ষুনি শিখলাম যে কোনো একটা পয়েন্টের, আগে বাংলায় বলে নি, কোনো একটা পয়েন্ট যে আছে এ পয়েন্ট কিন্তু এখন দেখা যাচ্ছে না, এ পয়েন্টকে আর অঙ্কের মধ্যে আনছি না, শুধু ওদের ছবিগুলোকে নিয়ে কাজ করছি। এ পয়েন্টের ইমেজ তৈরি হয়েছে এ ড্যাশে একটা আর স্মল এ তে একটা। তাহলে স্মল এটা হচ্ছে ওর প্ল্যান আর স্মল এ ড্যাশ হচ্ছে ওর এলিভেশন। তাহলে থাকবে কোথায়, সবসময় একই ভার্টিক্যাল লাইনে স্টে করবে। অর্থাৎ তাহলে একটা ভার্টিক্যাল লাইন আঁকা হলো, থিন লাইন দিয়ে ভার্টিক্যাল লাইন এঁকেছি। ভার্টিক্যাল লাইনটা আঁকার পর কি আছে, কোথায় আছে এ ড্যাশ, না এই গ্রাউন্ড, এই লাইনটা কোন লাইনটা বলতো, এই লাইনটা এঁকেছি। এবারে এখান থেকে Yes, sir. গ্রাউন্ড থেকে এই এ ড্যাশের হাইট কত, 10 মিলিমিটার। কম্পাস দিয়ে বা আমি ডায়াগোনাল স্কেল দিয়ে 10 মিলিমিটার মেপে নিলাম, তাহলে এটা হচ্ছে আমার এ ড্যাশ। ঠিক একইভাবে এই হাইটটা যদি মাপি, গ্রাউন্ড লাইনের নিচে যদি আমি মাপি, কত আসবে, 15 মিলিমিটার। 15 আমি কি করলাম, কম্পাস দিয়ে বা ডায়াগোনাল স্কেল দিয়ে মেপে নিলাম, দিস ইজ 15 মিলিমিটার, ইট শুড বি এ। তাহলে অ্যাকচুয়ালি আমার কিন্তু এটা কোনো ড্রয়িং নয়, এটা কিন্তু আমি বুঝলাম, ভিজুয়ালাইজ করলাম। আমার কোশ্চেনে কি দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল শুধুমাত্র ড্র দা পয়েন্ট প্রজেকশন অফ পয়েন্ট এ, এ নামটা হয়তো বলে দিয়েছিল, যার এ পয়েন্ট ইজ 10 মিলিমিটার অ্যাবভ দ্য এইচপি and 15 মিলিমিটার ইন ফ্রন্ট দ্য ভিপি। পয়েন্টের লোকেশনটা বলে দেওয়া হলো। পয়েন্টের লোকেশনটা বলে দেওয়ার পর আমি যদি সেটা আঁকি, তাহলে সেটা হচ্ছে আমার অ্যান্সার হবে এটা। অর্থাৎ আমি গ্রাউন্ড লাইন আঁকবো, ভিপি এইচপি লিখবো। কেন ভিপি এইচপি লিখবো, গ্রাউন্ড লাইনের উপরটা হচ্ছে ভিপি, নিচটা হচ্ছে এইচপি, একটা প্রজেকশন লাইন এঁকেছি, ভার্টিক্যাল লাইন এঁকেছি, তার মধ্যে পয়েন্ট দুটোর লোকেশনটাকে আমি বসিয়ে দিয়েছি। This is the answer of the point projection. At first, I have drawn a point A. The A point, according to question, by the problem, the A is 10 millimeter above the HP and 15 millimeter in front of the VP. So this point height should be 10 millimeter, because when we see from this front view, at the front elevation indicates the vertical at a horizontal projection line, it will intersect the plane at the point A dash. This point A dash, the height of the A dash should be 10 millimeter from the ground line, because the A was 10 millimeter above the HP. Similarly, since the A point is 15 millimeter in front of the VP, so the plane will be at the point where on the HP at the point from the ground line is 15 millimeter. But according to system of presentation, the HP can rotate 90 degree at a time in clockwise direction. Then the HP will represent here and the A point will become here, as the A dash and A, both the point of the plane and elevation must be stay on a single vertical line. Then the answer should be represented here. That is at first draw the horizontal line. This line indicates the ground line, which are named as XY. So I have named X and Y, and this is the first quadrant, the first angle projection. So the above the ground line it was the vertical plane, and below the ground line it was the horizontal plane, because horizontal plane transferred to this here. So here this is the HP or horizontal plane. Now we should draw the vertical line like this. This line they represent the both A and A dash. So we have drawn the vertical line with thin line. This line is called the projection line. It may named as projection line or projector. Projector line কিন্তু বলা যাবে না, হয় তুমি projection line বলবে অথবা projector বলবে। These lines also was called the projection line. এই যে এ থেকে যে লাইনগুলো আমি টেনেছিলাম, যেগুলো কিনা অ্যাকচুয়াল কোনো এক্সিস্টেন্স হয় না, অর্থাৎ আমি দেখছি, সাপোজ ধরো তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ, আমার মুখটা এখানে রয়েছে, আমার স্পেকটিক্যালসটা এখানে রয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ, একটা লাইনকে ইমাজিন করে নিচ্ছ, অর্থাৎ তোমার চোখ থেকে আমার চোখে তোমার একটা ইমাজিনেশন লাইন আসছে।
ইমাজিনারি লাইন আসছে। সাপোজ একদিন যেমন একটা হয়েছিল না যে তোমরা বলতে পারছিলে ম্যাডাম ক্যামেরাটা একটু ওপরে তুলুন, যে আমাদের এক লেভেলে নেই বোর্ডটার ক্যামেরাটা, Yes, sir. তোমরা বলতে পারলে কেন? এটা বলতে পারলে কেন? কারণ বলতে পারলে তোমরা, কারণ তোমাদের মধ্যে একটা প্রজেকশন লাইন তোমরা বুঝতে পারছিলে যে তোমাদের লাইনটা ইনক্লাইনেশন লাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ হরাইজন্টাল আসছে না, যেখান থেকে তোমরা বলতে পারছিলে যে ক্যামেরাটা একই লেভেলে নেই। সাপোজ ধরো তোমরা দুজন বন্ধু কথা বলছো, কার কত হাইটের অ্যাকচুয়াল মেজারমেন্টে আমি যাচ্ছি না, তোমার ফ্রেন্ড তোমার থেকে মোর দ্যান হায়ার অর দ্য হাইট বেশি না কম কি করে বুঝবে? দুজনের দেখি যে কথা বলতে গেলে যদি মনে হয় যে একটু উঁচু করে চোখটা উঁচুর দিকে তাকাতে হচ্ছে, তাহলে বুঝতে হবে সে বেশি লম্বা। বা যদি চোখটা একটু মনে হচ্ছে যে একটু নামাতে হচ্ছে, এটা কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে হয়তো প্রায় সেম লেভেল আসছে, কিন্তু আই ভিউ আমাদের বলে দেবে যে প্রজেকশন লাইনটা, ওটাও কিন্তু প্রজেকশন লাইন দিয়ে তুমি ডিফার করলে কে কতটা লম্বা, অর্থাৎ সেটাও কিন্তু ওটা কিন্তু প্রজেকশন লাইন। এই যে লাইনটা, অর্থাৎ তুমি যে চোখের দিকে তাকিয়ে কথা বলছো, চোখে তাকিয়ে কথা বলছো, তখন কি তুমি কোনো লাইন দেখতে পাচ্ছ না? তোমার আমার মধ্যে No, কোনো sir. লাইন কি আছে? নেই। কিন্তু একটা ইমাজিনারি লাইন কিন্তু কাজ করছেই। এখন এই মুহূর্তে ক্যামেরাটা কিন্তু আমার থেকে নিচুতে আছে, তোমরা বুঝতে পারছো। কেন বুঝতে পারছো? ভিউটা একটু ওপর থেকে আসছে। তাহলে এই যে ভিউটা আসছে, এটা কেন হচ্ছে? এই যে ইমাজিনারি লাইনটা আছে, সেটা হচ্ছে প্রজেকশন লাইনের কাজকর্ম হচ্ছে। এই প্রজেকশন লাইনটা একটা ইমাজিনারি লাইন প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের ড্রয়িং এ যদি কোনো লাইনের কোনো এক্সিস্টেন্স না থাকে, তাহলে সেই লাইনটাকে আমরা এতদিন তো বলছিলাম যে কনস্ট্রাকশন লাইন, যে পজিশন কথাটা উচ্চারণ করছিলাম না, আজকে থেকে আমরা বলে ফেলছি সেটাকে প্রজেকশন লাইন। প্রজেকশন লাইন ইজ ওয়ান কাইন্ড অফ কনস্ট্রাকশন লাইন। এই প্রজেকশন লাইনটা কিন্তু যেহেতু এর কোনো প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স নেই, তাই জন্য আমরা একে কিন্তু কোনো ডার্ক লাইন দিয়ে প্রেজেন্ট করব না, আমরা থিন লাইন দিয়ে প্রেজেন্ট করব। এনি কোয়ারি? No, sir. আচ্ছা, এবার আমি আসছি, স্যার আমাদের টাইম আছে এখন। হ্যাঁ বলো বাবা। হ্যাঁ, কে বলো? স্যার আমি স্যার পায়েল, ওই বলো। যে স্যার স্যার ওই এ থেকে যে ওই রাউন্ড করে যাচ্ছিল স্যার, ওই পোর্শনটা আর একবার একটু বলবেন অল্প করে? হ্যাঁ, নিশ্চয়ই অল্প করে কেন, পুরোটা বলবো। অল্প করে না বাবা, পুরোটা বলবো। এই যে এ পয়েন্টটা আছে, এই যে এ একটা পয়েন্ট, মনে করো এই চকটা, তাহলে তার প্রজেকশন কোথায় গিয়ে পড়েছে? অর্থাৎ তুমি এই চকটাকে যদি ওপর থেকে দেখো, কোথায় গিয়ে দেখবে? এখন তোমার দেখাতে পারছি না, কিন্তু আমার ফ্লোরে গিয়ে মনে হচ্ছে, না ফ্লোরে গিয়ে আছে। যেমন এখানে থাকলে তুমি মনে করছো ব্ল্যাকবোর্ডে গিয়ে আছে, চকটা দেখতে পাচ্ছ ব্ল্যাকবোর্ডের গায়ে আছে বলে মনে হচ্ছে, তেমনি টপ ভিউতে আমি দেখবো কি যে ফ্লোরের মধ্যে যেন আছে। তাহলে ওর ছবিটা কোথায় গিয়ে পড়লো? ইমেজটা এখানে এসে পড়লো। কি করে পারবো? একটা ভার্টিক্যাল প্রজেকশন লাইন টানলাম, তাহলে এখানে গিয়ে পড়বে। এবার এভাবে প্রেজেন্ট করা যায় না, আমার কি করতে হবে? প্লেনটা যদি এরকম ভাবে ঘুরে যায়, তাহলে এই প্লেনের মধ্যে থাকা সমস্ত পয়েন্ট গুলো 90 ডিগ্রি ঘুরে যাবে। ইয়েস স্যার। আমি এখানে দেখাচ্ছি, একটা মনে করো একটা এই প্লেনটাকে তুমি যদি একদম সামনে থেকে দেখো, তাহলে তুমি একটা হরাইজন্টাল লাইন দেখতে পাবে। মনে করো একদম এখান থেকে তাকাচ্ছি, এই যে প্লেনটা আছে, এই ডায়েরিতে দেখ বাবা, এই যে ডায়েরিটা ম্যাডামের আছে, এই দেখো আমি বলছি এটা একটা ভার্টিক্যাল, এটা একটা ভার্টিক্যাল প্লেন, এটা হরাইজন্টাল প্লেন, এটা হরাইজন্টাল প্লেন। তাহলে এবার তুমি এভাবে দেখছিলে তো, যদি তুমি এভাবে সাইড থেকে দেখো, তুমি কি দেখতে পাবে? একটা হরাইজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন। কোনটা ভার্টিক্যাল লাইন? ভার্টিক্যাল প্লেনটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছ তুমি, আর হরাইজন্টাল প্লেনটাকে হরাইজন্টাল লাইন দেখতে পাচ্ছ। আমি এভাবে ভিজুয়ালাইজ করতে বলছি, যদি আমি এদিক থেকে তাকাই, তাহলে আমি এই যে হরাইজন্টাল প্লেনটাকে হরাইজন্টাল দেখবো, আর ভার্টিক্যাল প্লেনটাকে ভার্টিক্যাল দেখবো কি না? ঠিক গ্রাফের মতো এবার চলে আসি, টু ডাইমেনশন চলে এসেছি অনেকটা। এবার কি Yes, হলো? sir, yes, এ sir. একটা পয়েন্ট ছিল, এই এ পয়েন্টটা ছিল কোথায়? যারা কিনা ওই সিস্টেমে বুঝতে পারলে না, তাদের জন্য আমি এই সিস্টেমটা বোঝাচ্ছি, দেখো। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, দেখা যাচ্ছে। যদি এই পয়েন্টটা ছিল কোথায়? এখান থেকে 10 মিলিমিটার ওপরে, আর এখান থেকে 15 মিলিমিটার সামনে, তাহলে আমি এখানে টু ডাইমেনশনাল তোমাকে প্রেজেন্ট করে দেখিয়ে দিচ্ছি পায়েল। তাহলে এখান থেকে এইটুকু হাইট কত ছিল? দ্যাটস জাস্ট 10, কারণ পয়েন্টটা ছিল এইচপি থেকে 10 ওপরে, ঠিক তো? আবার ঠিক হ্যাঁ। পয়েন্টটা ভার্টিক্যাল প্লেন থেকে তোমার 15 মিলিমিটার সামনে, যদিও আমার ডাইমেনশনটা উল্টে গেছে, একটু ছোট বড় ব্যাপারটা ক্ষমা ঘৃণা করে দাও, যাই হোক এটা 15, এটা 10 হবে। এবারে আমি তো এভাবে গ্রাফে যেমন এভাবে প্রেজেন্ট করতে পারতাম, আমি কিন্তু ড্রয়িং এ সেভাবে প্রেজেন্ট করতে পারবো না। আমায় কি বলা হলো? যে তুমি সামনে থেকে তাকাও। যদি সামনে থেকে আমি এখান দিয়ে তাকাই, তাহলে আমি কি দেখবো কোথায়? যদি এ পয়েন্টটা হয়, তাহলে এ পয়েন্টের এলিভেশন গিয়ে পড়েছে এখানে, দ্যাট ইজ এ ড্যাশ। একটু বুঝতে পারছো এবার? আগেরটা থেকে একটু কঠিন, আগেরটা একটু কমপ্লেক্স হ্যাঁ, স্যার। ফিগার ছিল, এবার দেখো
আবার ঠিক আমি হ্যাঁ স্যার, এবার বুঝতে যদি পারছি। এ কোথায় ওপর থেকে টপ ভিউ দেখতে চাই, তাহলে সে কোথায় গিয়ে পড়বে? এখানে গিয়ে পড়বে। তাহলে এটা হলো কত? এ, স্মল এ। আমরা প্ল্যানটাকে প্রাইম সিম্বল দিচ্ছি না, এলিভেশনে প্রাইম বা ড্যাশ সিম্বল দিচ্ছি। তাহলে এ পয়েন্টের প্ল্যান হলো এ তে, আর এলিভেশন এ ড্যাশে। এবার কি করতে হয়? নিয়ম হচ্ছে যে এই হরাইজন্টাল প্লেনটা হরাইজন্টাল থাকবে না, ও ঘুরবে কোন দিকে? এই দিকে ঘুরবে, অর্থাৎ এরম ভাবে ঘুরবে। ও কিন্তু এরম ভাবে ঘুরতে পারবে না, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। কতটা ঘুরবে? এট এ টাইম 90 ডিগ্রি ঘুরবে। তাহলে এখান থেকে এইটুকু কত এলো? 90 ডিগ্রি যদি ঘোরে, তাহলে আমি কাকে সেন্টার করে ঘুরবে? এই পয়েন্টটাকে সেন্টার করে ঘুরবে। যদি এটাকে সেন্টার করে ঘোরে, দিস প্লেন যদি কত আছে 15 যদি হয়, এটাও 15, তাহলে আমি যদি এভাবে ঘুরাই, তাহলে সে কোথায় গিয়ে পড়লো বলো? এখানটা এসে পড়লো কিনা? হ্যাঁ যদি এটা 15 হয়, তাহলে এটুকুও 15 হবে। তাহলে এখন এ কোথায় চলে এলো? এখানটায় চলে এলো। একটা ভার্টিক্যাল লাইন, এই যে আমার এই লাইন, ভার্টিক্যাল লাইন, তাহলে এখানে গিয়ে হচ্ছে এইটুকু হচ্ছে 10 মিলিমিটার, এইটুকু 15 মিলিমিটার, যেটা আমি এখানে প্রেজেন্ট করেছি। এবার বুঝতে পারলে কেন এরকম ঘুরলো? ইয়েস স্যার স্যার। তাহলে বলো। এলিভেশন পয়েন্ট আর যে প্রজেকশন পয়েন্ট, ওই দুটোর মধ্যে ডিস্টেন্স হবে 25 মিলিমিটার, তাই তো? না না, সেটা তো অঙ্ক চেঞ্জ হলে এটা প্রবলেম ওয়াইজ ভ্যারি করবে। না না, এটার রেসপেক্টিভে বলছি, এটার এই রেসপেক্টিভে রেসপেক্টে আমি তুমি কথাটা কোশ্চেনটা তুমি তোমার কোশ্চেনটা স্টুডেন্ট হিসেবে ঠিকই ছিল, কিন্তু দুটো কথা তুমি ভুল বলেছো, এটা রেকটিফিকেশন করে দেওয়াটা আমার ডিউটি। তুমি একটা কি বললে পয়েন্ট দুটো? একটা প্রজেকশন পয়েন্ট বললে, আর একটা কি বললে? এলিভেশন পয়েন্ট। এলিভেশন। এটা কথা হচ্ছে পয়েন্টের এলিভেশন, নট এলিভেশন পয়েন্ট। ও আচ্ছা স্যার, ওকে স্যার, হ্যাঁ, ওকে স্যার। দুটো ডিফারেন্স আছে। এলিভেশন পয়েন্ট, হ্যাঁ তুমি বোঝাতে চেয়েছো, এটা আমি বুঝতে পেরেছি, তুমি এটা বোঝাতে চেয়েছো, আমি সেটা বুঝতে পেরেছি। কিন্তু এটা আমরা, এই ভুলটা হতে থাকলে কি হবে? ক্লাসের সবাই শুনছে তো, এই ভুলটা কি ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে। তাই জন্য আমরা প্রথম দিনই আমি তোমাকে বললাম, ডোন্ট মাইন্ড, এইটা হচ্ছে এলিভেশন অফ দিস পয়েন্ট, আর এটা হচ্ছে প্ল্যান অফ দিস পয়েন্ট, নট প্রজেকশন। প্রজেকশন নয়, কিন্তু প্রজেকশন হচ্ছে আচ্ছা লাইনগুলো। আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে আচ্ছা। এলিভেশন অফ এ পয়েন্ট, আর এটা হচ্ছে প্ল্যান অফ এ পয়েন্ট। এরা সবসময় একই ভার্টিক্যাল লাইনে থাকবে। পার্টিকুলার দিস প্রবলেমের জন্য তোমার এটা হবে 10, এটা হবে 15, এই গ্যাপটা হবে 25 বলছো, তুমি প্লাস করে দিচ্ছ। যখন পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্ট তখন প্লাস করে হবে, কিন্তু আগামী দিনগুলোতে আমরা যখন অন্য কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করব, তখন কিন্তু তোমার এই ফর্মুলা বাবা টিকবে না, তখন কিন্তু প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। আচ্ছা স্যার, ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখন এইটুকু শুধু আমরা মন্ত্রের মতো শিখে নিই, যে এটা হচ্ছে যদি কোনো পয়েন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে তার এলিভেশন হয় ওপরে, প্ল্যান আসে নিচে। কিন্তু প্ল্যান আর এলিভেশন সবসময় একই ভার্টিক্যাল লাইনে স্টে করবে। আমি মুখস্থ বিদ্যাটা পছন্দ করি না, আমি চাই টেকনিক্যালি বুঝে এভাবে ভিজুয়ালাইজ করে করে আগে ঠিক করো, কোশ্চেন পড়ে যে কোন কোয়াড্রেন্টে আছে, করার পর এভাবে ভাবো, ভাবার পর কোঅর্ডিনেট ঘোরাও, অর্থাৎ তুমি প্লেন ঘোরাও, প্লেন ঘুরিয়ে তোমরা দেখতে পাও যে সেটা কোথায় আছে। তবে যখন চারটে কোয়াড্রেন্ট আমার একবারে বোঝানো হয়ে যাবে বা তোমাদের বোঝা হয়ে যাবে, তখন তোমরা আর একটা একে ফেকে বুঝতে হবে না, তোমরা নিজেরাই একটা ফর্মুলা বার করে ফেলতে পারবে। আমিও সেটা ফর্মুলাটা বলে দেবো, প্রথমে ফর্মুলাটা বলবো না। তো আগে আমরা ভালো করে ব্রেন ওয়ার্ক করে করে এটাকে শিখে নিই, তারপর একটা চটপট অ্যান্সার করার জন্য একটা ফর্মুলা আমরা বলে দেবো। কিন্তু এটা কিন্তু আগে ভিজুয়ালাইজ করতেই হবে, না হলে কিন্তু। হ্যাঁ ম্যাডাম কিছু বলতে চাইছেন? প্ল্যান আর এলিভেশনটা হচ্ছে ভিউ, বলে দে ওটা, ওরা শুনতে পাচ্ছে না। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলছেন প্ল্যান আর এলিভেশন যে দুটো, এরা কিন্তু ভিউ। তোমার এখন হাতে পয়েন্ট, যখন পয়েন্টের প্রজেকশন করছি আমরা, তখন ওটাকে পয়েন্ট পয়েন্ট দেখছি ঠিকই, কিন্তু এরপর কিন্তু আমরা যখন কোনো লাইনে যাব বা প্লেনে যাব বা কোনো সলিড অবজেক্টে যাব, তখন কিন্তু এগুলো পয়েন্ট হবে না, তখন কিন্তু একটা ভিউ হবে। এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। হ্যালো, আছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, হ্যাঁ ইয়েস হ্যাঁ। আমি শুনছি। হ্যাঁ, নেক্সট, এটা হচ্ছে একটা প্রবলেম গেল। সাপোজ আমি যদি এবার আমাদের টাইম, আচ্ছা বলে নি, একটু বলে নি। সাপোজ ধর এই কোয়াড্রেন্ট যখন আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট যখন আছে, আমি একটা এক্সাম্পল দিলাম, একটা পয়েন্ট, ওই পয়েন্ট ইজ 20 মিলি, আগের এক্সাম্পলটাই, এ পয়েন্ট ইজ 20 মিলিমিটার অ্যাবভ দ্য এইচপি এন্ড 25 মিলিমিটার বিহাইন্ড দ্য ভিপি। তাহলে পায়েল এবার দেখো
আমি যদি এখানে পয়েন্টটা থাকে তাহলে এই গ্যাপটা কতটা হবে, হাইটটা কত, 20 মিলিমিটার অ্যাবভ দ্য এইচপি। Since the point is situated at the second quadrant, it is placed at 20 millimeter above the HP, 20 millimeter above the HP, and 25 millimeter behind the VP. It means that the point is just 20 millimeter above the HP or the 20 millimeter above the ground line. তাহলে আমি যদি এটাকে এখানে প্রেজেন্ট করতে চাই ঠিক তারপরে, তাহলে এই হাইটটা কত হবে, আমি এবার প্রজেকশন আঁকতে চাই, তাহলে আমি কি করব, আমি উপর থেকে দেখবো, উপর থেকে আমি কি দেখবো, প্ল্যান দেখবো। তাহলে প্ল্যানটা কোথায় গিয়ে পড়বে, এখানে গিয়ে পড়বে। সাপোজ আমি পয়েন্টটার নাম দিচ্ছি আমি বি পয়েন্ট। যদি বি পয়েন্ট হয় তাহলে বি পয়েন্টে এটা হচ্ছে আমার প্ল্যান, উপর থেকে দেখেছি মানে সেটা প্ল্যানে গিয়ে পড়েছে। এই গ্যাপটা যদি 25 হয় তাহলে এই গ্যাপটা কত হবে, গ্রাউন্ড থেকে ডিসটেন্সটা কত, 25 মিলিমিটার। Since the point is 25 millimeter behind the VP, so the gap distance between the ground line and here is 25 millimeter. Similarly, since this height is 20 millimeter, if we'll see from the front view, it will get the view at the point B. Suppose this is point B and this is not at all B dash. Elevation আমরা B dash দিয়ে দেখাবো। এবার কি নিয়ম, এবার নিয়ম হচ্ছে কে ঘুরবে, হরিজন্টাল প্লেন, এটা হচ্ছে হরিজন্টাল প্লেন, ঘুরবে। পাইল তো পাইল কোন দিকে, তুমি দেখো আমি গেছি, সবাই ক্লকওয়াইজেই ঘুরবে, ও কেউ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারবে না। তাহলে ও তখন কি করবে, এদিকেই ঘুরে যাবে, স্যার ওপর এদিকেই দিকে ঘুরে যাবে, ওপরে উঠবে। একদম ঠিক, একদম একদম। তাহলে আমরা কি করতে হবে, তখন এভাবে ঘুরতে হবে। তাহলে ও যদি এখানে ঘোরে তাহলে এখানে গিয়ে পড়লো, তার মানে এই গ্যাপটা কত ছিল, 20 ছিল, আর এই গ্যাপটা কত, 25, তাহলে উপরে গিয়ে পড়লো, তাহলে এখানে গিয়ে পড়লো বি। তাহলে আমার এখানে কি হবে, তাহলে এই হাইটটা কত এলো, গ্রাউন্ড লাইন থেকে 20 মিলিমিটার এলো, তাহলে এখান থেকে 20 মিলিমিটার দূরে গিয়ে পেলাম বি পয়েন্ট। সিমিলারলি গ্রাউন্ড থেকে আমি হাইট মেপে বি, সরি বি ড্যাশ ছিল এটা, আর এটা কত 25 মিলিমিটার, তাহলে উপরে গিয়ে পড়লো বিটা। 25 is much more than the b dash 20, so it should be point B. দেখলে যখন সেকেন্ড কোয়াড্রেন্ট, যখন ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তখন এলিভেশন ছিল গ্রাউন্ড লাইনের উপরে, আর যখন স্যার কথা শোনা যাচ্ছে না আপনার, হ্যাঁ শোনা যাচ্ছে ফোন না। এসেছিল, যদি আমি পয়েন্টটা, যেহেতু পয়েন্টটা আমার গ্রাউন্ড ফার্স্ট কোয়াড্রেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে এলিভেশন আসে গ্রাউন্ড লাইনের উপরে, প্ল্যান আসে গ্রাউন্ড লাইনের নিচে। আর যদি পয়েন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে এলিভেশন এবং প্ল্যান দুটোই কিন্তু গ্রাউন্ড লাইনের উপরে আসে। জাস্ট প্রজেকশনের মানে পয়েন্ট 1 or 2% আমি আজকে বোঝাতে পারলাম বা বোঝালাম, এখনো কিন্তু প্রচুর বোঝা বাকি, প্রচুর গল্প শোনা বাকি। আমরা এরকম প্রতিটা কোয়াড্রেন্ট নিয়ে আগে শিখবো, তারপর সেগুলোকে মিক্স করে অঙ্ক দেব, প্রথমে অঙ্ক করব, তারপরে আমরা কিন্তু প্রজেকশন অর্থাৎ পয়েন্ট প্রজেকশনের মানে ড্রয়িং এর মধ্যে যাব। আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু আমরা কোনো ড্রয়িং এখন করতে পারবো না, তবে প্রজেকশনের ড্রয়িং কখনো কমন পাবে না। তোমরা কিন্তু অ্যালার্ট থেকো, প্রজেকশন থেকে প্রচন্ড পরিমাণে ভাই কোশ্চেন আসে, সেগুলো কিন্তু যে বুঝে গেছে, যেমন একটু আগে আমি জাজ করলাম পায়েল কিন্তু এটা বুঝতে পেরেছে, তার মানে কি তোমরা যদি মন খুলে বলো আমি এটা বুঝতে পারছি না, তখন আমরা আরো ভালো করে টেকনিকটা অ্যাপ্লাই করতে বুঝতে পারবো কোন সেটা তোমাদের প্রবলেম হচ্ছে, আমরা সেটা রেকটিফিকেশন করে দেবো। কাজে তোমরা প্লিজ তোমরা ডাউট ক্লিয়ার করো, অর্থাৎ তোমরা আমাদেরকে কোয়ারি করো, আমরা সেগুলো তোমাদের অবশ্যই প্রেজেন্ট করে দেব। আশা করছি এই অবধি কারো কোনো কোয়ারি আছে থাকলে বলো। নো স্যার বুঝতে। যার আছে সে একটু বলুক। বারবার করে বলছি ড্রয়িং কিন্তু এটা না, এটা শুধু আমাদের থিঙ্কিং, এটা আমাদের ভাবনা। ড্রয়িং অ্যান্সার হচ্ছে এই যে এই লাইনগুলো, এইগুলো হচ্ছে আমার ড্রয়িং। ঠিক এরপর দিন আমরা করব থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট করব, তারপর এভাবে আমরা একটা ড্রয়িং করব। এরকম ম্যাডাম একটা ড্রয়িং দেবেন, 10খানা পয়েন্টের এরকম সিচুয়েশন দিয়ে দেবেন, সেই পয়েন্টগুলোকে আমরা প্লেস করব, প্লেস করে আমরা আঁকবো। ভেরি ইজি, একদম কষ্ট না। কিন্তু যারা কিনা আমরা যদি পয়েন্ট প্রজেকশন না বুঝে থাকি তাহলে কিন্তু আমরা লাইন প্রজেকশন বুঝতে পারবো না, কারণ আমরা একটা লাইন আমাদের জেনারেট হয় দুটো এন্ড পয়েন্ট দিয়ে কাজ করতে হয়, যে পয়েন্ট পজিশন না বুঝবো সে লাইন পজিশনও আঁকতে পারবে না। এবারে আমি কিছু কোশ্চেন করছি, আমাদের কিছু ফ্রন্ট ভিউ বা প্ল্যান বা এলিভেশন সম্বন্ধে আমাদের যা কিছু একটু নলেজ হয়েছে তার রেসপেক্টেই কিছু বলা যাবে।
সাপোজ ধরো আমি প্রশ্ন করলাম এই যে চকটা আছে, পেন পেন চকটা দেখতে পাবে না, হ্যাঁ এই যে আমি একটা পেন নিয়েছি, এই পেনটা এখন কিভাবে আছে বলো তো? মানে এখন এটা বলতে পারবে না, আমি বলতে চাচ্ছি ভার্টিক্যাল পেনের সঙ্গে কি, কারেক্ট কারেক্ট ভার্টিক্যাল একদম, কিন্তু কার সঙ্গে এটা বলতে হবে, ভার্টিক্যালটা কার সাথে আছে, এইচপির সাথে না ভিপির সাথে? হরাইজন্টাল প্লেনের সাথে। একদম, মানে সুপার। তার মানে এই যে আমার যে এই পেনটা আছে হরাইজন্টাল প্লেনের সঙ্গে ভার্টিক্যাল, কিন্তু আমরা এখানে ভার্টিক্যালটা বলবো না, কি বলবো, পারপেন্ডিকুলার না প্যারালাল। অর্থাৎ এই পেনটা এখন আছে এই হরাইজন্টাল প্লেন, আমার হাতটা লেফট হ্যান্ডটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, তার সঙ্গে আছে পারপেন্ডিকুলারলি, কিন্তু কে বলতে পারে সে এখন ভার্টিক্যাল প্লেনের সঙ্গে কেমন আছে? স্যার প্যারালালি আছে। প্যারালাল আছে। প্যারালাল আছে স্যার। ভেরি গুড। দেখো কি করে বুঝবো, আমি একটু ঘুরে দাঁড়ালাম, যদি আমার চেস্টটা হয় ভার্টিক্যাল প্লেন তাহলে আমার এই গ্যাপটা সমানভাবে মেনটেন হচ্ছে, তার মানে আমার ভার্টিক্যাল প্লেন, শোনা যাচ্ছে আমার কথা? স্যার শোনা যাচ্ছে একটু আস্তে। মাইক্রোফোনটা সরে গেছে স্যার। মোবাইলটাই পড়ে গেছিল। স্যার আপনি আচ্ছা, ফোনটা তাহলে পকেট থেকে নিন, কোথায় পড়ে যাবে আবার। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে ভার্টিক্যাল প্লেন যখন হচ্ছে, এই লাইনটা যখন ভার্টিক্যাল থাকছে তখন সে কিন্তু আমরা ভার্টিক্যালের পারপেন্ডিকুলার বলবো, তাহলে এট এ টাইম কোনো একটা লাইন, এটা একটা লাইনকে রিপ্রেজেন্ট করছে এই পেনটা, সে কোনো একটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে আর তার করেসপন্ডিং প্লেনটার সাথে প্যারালাল রয়েছে। কিন্তু আমাদের সিলেবাসে ভার্টিক্যাল আর প্যারালালই রয়েছে, ইনক্লাইনেশনটা এখন আমাদের নেই, ওটা নিয়ে এখন ভাবছিও না। আমার এখন প্রশ্ন হচ্ছে কোনো একটা অবজেক্টের হাইট যদি এই পেনটারই ধরো হাইট আছে যদি 5 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে তার সাইড ভিউতে হাইট কত দেখবো? 5 সেমি দেখবো। 5 সেন্টিমিটারই দেখবো। কারেক্ট, 5 সেন্টিমিটার দেখবো। এরকম কোশ্চেন ভাইবাতেও করবে না এত সহজ, যেটা করবে বা সেটাই আসছি। ধরো এইভাবে পেনটা এখন এইভাবে আছে, এইভাবে আছে, আমার তলায় হাত রয়েছে হরাইজন্টাল প্লেন এবং আমার চেস্ট হচ্ছে ভার্টিক্যাল প্লেন, তাহলে এই পেনটা বোথ দা প্লেনের সাথে কিভাবে আছে একটু বলতে পারবে? স্যার হরাইজন্টালের সাথে প্যারালাল আছে আর প্যারালাল আছে আর ভার্টিক্যালের সাথে পারপেন্ডিকুলার আছে ভার্টিক্যাল। এই পেনটা এখন আমার যে হরাইজন্টাল প্লেন তার সঙ্গে প্যারালাল রয়েছে, আবার আমার চেস্টের সঙ্গে, যদি আমি বাঁ হাত দিয়ে ধরছি যদিও, আমার চেস্টের সঙ্গেও প্যারালাল রয়েছে। পারপেন্ডিকুলার হলে পরে এরকম দেখতে পেতে, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। স্যার ইয়েস স্যার। হ্যাঁ, এই যে এখন যে পেনটা যেভাবে রেখেছি তাতে করে হরাইজন্টালের সঙ্গে প্যারালাল রয়েছে, আবার আমার চেস্ট ভার্টিক্যাল প্লেন তার সঙ্গে প্যারালাল রয়েছে, তাহলে যখন তাহলে এর কন্ডিশনটা কি, is the line is parallel to both HP and VP, HP এর সঙ্গে প্যারালাল আছে, VP এর সঙ্গে প্যারালাল আছে, তাহলে সাইড ভিউতে আমি কি দেখতে পাবো? পেনটা হরাইজন্টাল যখন ফ্রন্ট ভিউতে দেখছো এরকম দেখতে পাচ্ছ, ওপর থেকে দেখলে এরকম দেখতে পাবে, সাইড ভিউ মানে কোন দিক থেকে তাকাবে? সার্কেল বলো আবার। রাউন্ড। হ্যাঁ হ্যাঁ, পেন হিসেবে রাউন্ড বলেছো, সার্কেল বলেছো, ভুল বলনি, একদম ঠিক বলেছো, কিন্তু আমি যেটা লাইন বোঝাচ্ছি, যেহেতু লাইনের তো আর এত মোটা লাইন হয় না, লাইন তো একটা জাস্ট 2 ডাইমেনশন, সিঙ্গেল ডাইমেনশন লেন্থ হয়, পয়েন্ট দেখ। ভেরি গুড, ভেরি গুড, একদম পয়েন্ট। নেক্সট দিনের ক্লাসে আমরা কিন্তু বাকি দুটো কোঅর্ডিনেট সম্বন্ধে আলোচনা করব। যারা আজকে আসনি, কেন আমি এই দুটো বাকি রাখলাম তার কারণ, যদি আজকে কেউ মিস করে তাহলে পরদিন আমি তাকে আবার বুঝিয়ে নিয়ে পরের স্টেপে যেতে পারবো। ঠিক আছে, ওকে স্যার, আজকে এই পর্যন্ত। ওকে স্যার।
কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারো, কিন্তু Thank you, এরপরে কারো sir. ক্লাস নেই, কাজে এক্সট্রা দিন বলতে পারি। কারো কোনো কোয়েরি থাকলে বলো। নেই? ওকে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ম্যাডাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক Thank ইউ you, ম্যাম। sir. Thank ওকে স্যার Thank আজকে you, ম্যাম কিছু organizer বললে sir. ভালো হতো, ম্যামও Okay. কিছু বললে ভালো হতো। থ্যাংক ইউ টিচার্স। Thank you, sir.